বড় প্রাপ্তি হলো মানুষ আমার গান গেয়ে গেয়ে রাস্তা দিয়ে হেঁটে যায় এবং আমি রিকশায় যেতে যেতে আমি অনেককে গান গেতে আমার লেখা গানগুলো বিভিন্ন গান বিভিন্ন সময়ে গাইতে শুনি, এখনও শুনি। এর চেয়ে আমার মনে হয় মানুষের চেয়ে ভালোবাসা বা মানুষের গান শোনার চেয়ে বড় প্রাপ্তি আমার মনে হয় পৃথিবীর কোথাও নাই। আমার পছন্দের গান যদি বলে আমি সবসময় যেটা বলি সেটা হলো তোমার চোখে আকাশ আমার চাঁদ জোয়ার পূর্ণিমা, প্রিয়তমা গানটা। তারপরে ডুব, তোমার মাঝে নামবো আমি তোমার ভেতর ডুব, আর মন পাজরে তুমি আছো মানে কাজী শুভর এই গানটা। এই তিনটা গানই আমার খুবই পছন্দ এবং খুবই প্রিয় গান। যে তিনটা গানের কথা বললাম, প্রিয়তমা, তারপর ডুব এবং মন পাজরে, তিনটা গানের জন্য অজস্র ছেলেমেয়ের পাগলামি আছে। একটা সময় ছিল ফোন করতো, এখন ফেসবুকের ইনবক্সে বা আমি যেসব সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো তা হচ্ছে অজস্র রকম পাগলামি প্রতিদিন ফেস করতে হয়। আর আমি সবসময় যেটা বিশ্বাস করি কি মানে আমি বিশ্বাস করি সময়ের সাথে থাকা। আমি সবসময় সময়ের মানে সাথে থাকতে চেয়েছি এবং আগামীতেও আমি সময়ের সাথে থাকবো, কারণ সময়কে আমি প্রচণ্ড বিশ্বাস করি। এবং সময়কে যদি একজন গীতিকার বা একজন কবি বা একজন গল্পকার বা একজন পরিচালক সময়কে যদি বিশ্বাস করে, আমার মনে হয় তখন সে কখনো তার জীবনে ব্যর্থ হবে না। এবং এই সময়কে, নতুন সময়, নতুন সব কিছুকে যদি সে গ্রহণ করার মানসিকতা থাকে একজন ক্রিয়েটরের বা যে সৃষ্টি করে, আমার মনে হয় সে কখনো এই পিছপা হবে না কখনো তার ক্ষেত্রে আর কি। প্রেম আসলে সার্বজনীন, প্রেম কিন্তু সবাই থাকে। আসলে প্রেমে পড়তে কোনো নারীর প্রেমে পড়তে হবে এরকম না, কিন্তু আসলে কল্পনায় অনেকে মানুষের প্রেমে পড়ে এবং কল্পনায় অনেক কিছু সম্ভব আর কি। আমার মনে হয় একজনের ভেতরে যদি মানে প্রেমময় হয় বুকের ভিতরে, আমার মনে হয় প্রেমময় গান। কিন্তু আমার নামে কিন্তু আবার উল্টা জিনিস শোনা যায় কি আমি এত কাঠখোট্টা, কিন্তু কীভাবে প্রেমের গান লিখি। কিন্তু আমি যে বললাম আসলে চরিত্র হয়ে উঠতে হয় ভিতরে। আমার মনে হয় ভিতরে চরিত্র হয়ে উঠলেই আসলে প্রেমের গান লেখা যায়। প্রতিটা মানুষেরই একটা কমফোর্ট জোন থাকে কি আমি অমুক পরিচালকের সাথে আমার ভালো লাগে ভালো কাজ করতে, এটা আসলে একটা কমফোর্টের ব্যাপার। আমার যার সাথে কমফোর্ট হয় বা যে আমাকে আসলে বোঝাতে পারে বা আমাকে যে সে কী চাচ্ছে বা আমি কি দিতে চাই, সে দুটা মিলে গেলে আমি তাদের সাথে কাজ করি। এই কারণে মনে হয় কি আমি আসলে সবার গান লিখি না। প্রিয়তমা গানটা যখন হিট হয়েছে তারপরে আমরা একে একে অনেকগুলো গান করছি যে গানগুলো মানুষ শুনে। কিছু কথা আকাশে পাঠাও বা মন রাখো পাজরে সীমাহীন আদরে, এই গানগুলো হিট হওয়ার পরে, মানে হিট শব্দটা আমি আসলে পছন্দ করি না, দর্শকপ্রিয় হওয়ার পরে তার দর্শকরা বা আমাকে যারা পছন্দ করে তারা সবসময় চায় কি আমি আরিফিন রুমির সাথে বেশি বেশি গান করি। এবং আমার মনে হয় আমি সবচেয়ে বেশি গান করেছি আরিফিন রুমির সাথে। এবং আরিফিন রুমি আমার গানের কথাগুলো কিন্তু খুব ভালো বোঝে। মানে আমি যখন গানের কথা লিখি বা লিখে দিই বা ও যখন আমার কাছে চায়, আমার মনে হয় কি আরিফিন রুমি আর আমার কম্বিনেশনটা আসলে খুবই সুন্দর।